আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে বোয়াল মাছের রেসিপি নিয়ে আসলাম। এই যে আমার রেসিপি দেখতে থাকেন। এখন আমি রান্না করব কিভাবে বোয়াল মাছটাকে, আপনারা দেখেন। বোয়াল মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে এগুলো লবণ দিয়ে 3-4 বার করে ধুতে হবে। তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে আমি বোয়াল মাছের ঝোল রান্না করব। এই দেখেন আমার মশলাটা সুন্দর করে কষায়, এখন আমি বোয়াল মাছটাও কষায় নিব। কিভাবে আমি বোয়াল মাছটা তৈরি করি আপনারা দেখতে থাকেন। এভাবে সবাই বাসায় রান্না করে খাবেন, জানি এভাবে রান্না করে খেলে অনেক মজা হবে। এই যে আমার বোয়াল মাছটা আমি কষাইতে দিছি, কি অবস্থা দেখেন। আমার বোয়াল মাছটা আমি কিভাবে কষায় রান্না করি। এই যে আমার মাছটা কষানো শেষ, আমি এখন তুলে রাখবো। তোলার পরে এর মধ্যে সবজি দিয়ে দিব। দেখেন আমি কিভাবে রান্না করি। কষানো মাছ অনেক মজা লাগে, নদীর মাছগুলো কষায় রান্নলে ভালো লাগে। যেমন ইলিশ মাছ, আইর মাছ, রিড়া মাছ, বোয়াল মাছ, শোল মাছ, এইসব মাছগুলো এভাবে রান্না করবেন, অনেক টেস্ট। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুটা অনেক সুন্দর করে কষায় নিব। কষানোর পরে যখন হয়ে যাবে তখন আমি টমেটোটা দিব। এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন টমেটো, আলু আর কাঁচামরিচটা অনেক সুন্দর করে কষাইতে হবে। যখন যখন কষানো হয়ে যাবে তারপরে ঝোল দিতে হবে। এই দেখেন আমার কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিছি। অনেকক্ষণ পরে ঝোলটা যখন হয়ে যাবে, যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছ দিয়ে দিব। দেখেন এই যে আমার ঝোল দেওয়া শেষ। এখন অনেকক্ষণ আমার এই তরকারিটা জ্বালানোর জন্য রাখতে হবে চুলার ভিতরে। যখন আমার তরকারির হয়ে যাবে, এই যে আমি এখন মাছটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এভাবে সবাই রান্না করে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। এই দেখছেন, এখনও অনেকক্ষণ রান্না করতে হবে, এখনও ঝোল আছে। ঝোলটা যতক্ষণ না মানে গাঢ়া হবে ততক্ষণ এটা রাঁধতেই হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখছেন আমার মাছটা হওয়ার পর্যায়ে হয়ে গেছে। এই যে আমি ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দেওয়ার পর অনেকক্ষণ মাছটা চুলায় রাখতে হবে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। কীরকম হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। যার যার ভালো লাগে এভাবে রান্না করে খাবেন। আর এই বোয়াল মাছটা এভাবে রান্না করলেই মজা লাগে। কীরকম হয়েছে আমার তরকারি কালারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় সবাই এভাবে রান্না করে খাবেন। আর যারা রান্না করতে না পারেন তারা আমার রেসিপিটা ফলো করবেন, তারপর এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, জানি আমি সবসময় এরকম রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পেজটা ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।